কালকে যে প্রশ্নটা আমি তোমাদেরকে করেছিলাম যে 275 নম্বরে আমাদের যে বিশেষ রাজ্য, সেই বিশেষ রাজ্যটি কত নম্বর ভাগের মধ্যে পড়ে আমাদের সংবিধানের, সেটা হচ্ছে 12 নম্বর ভাগের মধ্যে পড়ে। তো আজকে আমরা যে টপিক নিয়ে জানবো সেটা হলো ফাইন্যান্স কমিশন। তো ফাইন্যান্স কমিশন জিনিসটা কি, আর এই জিনিসটা কেন আনা হয়, এই জিনিসটা কি কাজ করে, এটাকে দিয়ে আমরা পড়েছিলাম যে বিশেষ রাজ্যতে আমরা পড়েছিলাম যে আমাদের রাজ্যের যে ট্যাক্সটা হয় সেই ট্যাক্সটার 42% আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। আর এই 42% আমাদেরকে ফিরিয়ে দেয় কে? এই ফাইন্যান্স কমিশন। এই ফাইন্যান্স কমিশন কত নম্বর আর্টিকেলের মধ্যে আছে? এই ফাইন্যান্স কমিশন 280 নম্বর আর্টিকেলের মধ্যে আমরা পাই। তো এর কাজ কি? ফাইন্যান্স কমিশনটা আনার কাজ কি? এই ফাইন্যান্স কমিশন এনে কি লাভ হয়? এই ফাইন্যান্স কমিশন আনলে কি হয়? রাজ্য এবং সেন্ট্রালের মধ্যে, মানে কেন্দ্র এবং আমাদের রাজ্যের মধ্যে সম্পর্কটা ভালো থাকে। কেন? যে আমাদের দু ধরনের জিএসটি হয়। জিএসটি ফুল ফর্ম কি? আজকে তোমাদের প্রশ্ন হচ্ছে জিএসটি ফুল ফর্ম কি। জিএসটি কত নম্বর সংবিধান সংশোধনের দ্বারা আমাদের আনা হয়েছিল? কোন রাজ্য প্রথম এই জিএসটি গ্রহণ করেছিল এবং কত সালে গ্রহণ করেছিল? তো তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো জিএসটি ফুল ফর্ম হচ্ছিল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো আমাদের যে আইজিএসটি হয় আর একটা হচ্ছে এসজিএসটি হয়। আইজিএসটি হচ্ছে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আর একটা হচ্ছিল কি এটা দেয় হচ্ছে অনলাইনে আমরা যত জিনিসপত্র নেই সেই জিনিসগুলো আইজিএসটির মধ্যে পড়ে। আর এই ট্যাক্সটা পুরোপুরি চলে যায় একদম কেন্দ্র সরকারের কাছে। আর যেটা আরেকটা হয় এসডিএসটি, যেটা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সেটা সেন্ট্রালে মানে আমাদের স্টেটের কাছে থেকে যায়। তো এই যে আইজিএসটি ট্যাক্সটা পুরোপুরি যে একদম কেন্দ্র সরকারের কাছে চলে গেল, সেই টাকাটা তার 42% টাকা রাজ্যকে দেওয়ার দায়িত্ব হচ্ছিল এই ফাইন্যান্স কমিশন। তো এই ফাইন্যান্স কমিশন গঠন করে কে? এই ফাইন্যান্স কমিশনের যে হেড তাকে গঠন করে কে? সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর কথাই রাষ্ট্রপতি তাকে নিয়োগ করে। এর কাজ কি? এর কাজ হচ্ছিল আমাদের যে 42% টাকাটা ট্যাক্সের, সেই টাকাটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া। আর কি এর ক্ষমতা মোটামুটি আমাদের যে সুপ্রিম কোর্টের জাজ, সেম একদম তার জাজের মতন একদম ক্ষমতা। এটা হতে গেলে অর্থশাস্ত্র ভালো মতন জ্ঞান থাকতে হবে। ওকে, যেহেতু পুরোপুরি একদম ট্যাক্সের ব্যাপারটা অর্থশাস্ত্র জ্ঞান থাকতে হবে। এই ফাইন্যান্স কমিশনে হেড হওয়ার জন্য 5 বছরের মেয়াদ থাকে। তো ফার্স্ট আমাদেরকে যেটা জানতে হবে, পরীক্ষায় বারবার করে আসে যে আমাদের আজ পর্যন্ত 16টা ফাইন্যান্স কমিশন হয়েছে। প্রথম যে হয়েছিল সে হলো কেসি নিয়োগী। যে আমাদের এখন 16তম আছে সে হচ্ছিল কি অরবিন্দ পানাগড়িয়া। এটা কিন্তু আসে ফাইন্যান্স কমিশন কে। আর এই অরবিন্দ পানাগড়িয়া 31শে অক্টোবর 2025 এর মেয়াদ শেষ হয়ে যাবে। তারপরে দেখা যাক এখন কি হয়। তো তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্টে জিএসটির পুরোটা কি কি।